এইভাবে যদি কাউকে একবার বুটের ডাল ভুনা করে খাওয়ান, আমার বিশ্বাস সেই বুটের ডাল ভুনার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমি আজকে যেভাবে বুটের ডাল ভুনা দেখাবো, এভাবে যদি আপনারা একবার ভুনা করেন, আপনারা তো এই ডালের প্রেমে পড়ে যাবেনই এবং যাকে খাওয়াবেন সেও এই বুটের ডালের প্রেমে পড়ে যাবে। তো চলুন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এইখানে আমি 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। এটা 3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন একটা ডাল আমি এরকমভাবে চাপ দিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে, তবে আবার একদম কিন্তু গলিয়ে ফেলা যাবে না। ডালগুলো এখন ভুনা করব, এজন্য চুলায় একটা কড়াই দিয়েছি, আর কড়াইয়ে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে আদা, রসুন এবং পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ছোট 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি এবং 1টা কালো এলাচ। মশলাগুলোকে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি এবং এখন আবারও সবগুলো মশলা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলাগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, সামান্য পরিমাণ গুঁড়া হলুদ এবং আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, এজন্য শুকনো মরিচের গুঁড়া কিন্তু কম করে দিলাম, জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য। এখন সবগুলো মশলা আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটো কুচি। সবগুলো মশলা আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে নরম নরম করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। এটা আমি কিছুটা পানি সহই কিন্তু নিয়েছি। এখন আমি এই ডালগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো হিটে। ঢাকনাটা খুলে আমি আবারও খুব ভালোভাবে ডালগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। আর এখানে কিন্তু আমি ডাল সিদ্ধ করার পর যে পানিটা বেঁচে ছিল এক্সট্রা, সেই পানিটাই কিন্তু দিয়ে দিলাম। এখানে 2 কাপ পরিমাণ পানি আছে, আমি সবটুকু পানি ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনাটা তুলে নেব পানি শুকিয়ে যাওয়ার পর। দেখুন ডালটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন এটা আমি তেলে দিব। চুলায় আমি একটা কড়াই দিয়েছি এবং এখন এখানে দিয়ে দিব ঘি। ঘি নেওয়া হয়েছে 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 5 ফোড়নটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ এবং ভাজনাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজনাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলো ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভাজনার সাথে ডালগুলোকে মিক্স করে নিতে হবে, যেন ভাজনার সম্পূর্ণ ঘ্রাণ এবং স্বাদটা ডালের মধ্যে ঢুকে যেতে পারে। রেডি হয়ে গেল মজাদার বুটের ডালের ভুনা। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।